আজ রাতে আকাশের দিকে তাকানোর আগে একবার ভাবুন, আপনি যেটাকে তারা মনে করছেন সেটা হয়তো তারা নয়। 2023 সালে যুক্তরাষ্ট্রের সরকার স্বীকার করেছে তাদের আকাশে এমন কিছু উড়ন্ত বস্তু দেখা গেছে যেগুলোর গতি মানুষের তৈরি কোনো প্রযুক্তির মতো নয়। তারা সরাসরি বলেছে, আমরা জানি না এগুলো কি। ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ যদি বলে আমরা জানি না এটা কি, তাহলে বিষয়টা কতটা রহস্যময়। আজ আমরা জানব এলিয়েন নিয়ে বাস্তব সত্যটা আসলে কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি আপনার ভাবনাকে বদলে দিতে পারে। আমাদের পৃথিবী আপনার কাছে বড় মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটা মহাবিশ্বের তুলনায় একটি ধুলোর কণার মতো। আমাদের মিল্কওয়ে গ্যালাক্সিতে আছে শত শত বিলিয়ন তারা, আর পুরো মহাবিশ্বে আছে বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি। বিজ্ঞানীরা ইতিমধ্যে 5,000-এর বেশি নতুন গ্রহ খুঁজে পেয়েছেন। এর মধ্যে অনেকগুলো এমন জায়গায় আছে যেখানে পানি থাকতে পারে। আর আপনি নিশ্চয়ই জানেন, যেখানে পানি আছে সেখানে জীবনের সম্ভাবনা থাকে। তাহলে প্রশ্ন হলো, এত বিশাল মহাবিশ্বে শুধু আমরা? এই চিন্তাই কি ভয়ঙ্কর নয়? 1977 সাল, হঠাৎ মহাকাশ থেকে এক অদ্ভুত রেডিও সংকেত ধরা পড়ে। এতটাই অস্বাভাবিক ছিল যে একজন বিজ্ঞানী সেটার পাশে লিখেছিল, ওয়াও। আজও সেই সংকেতের সঠিক ব্যাখ্যা কেউ দিতে পারেনি। কেউ বলেন এটা হয়তো ভিন গ্রহের কোনো বার্তা ছিল, কিন্তু মনে রাখবেন, এটার কোনো প্রমাণ নেই। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আমরা জানি না সেটা আসলে কি ছিল। কয়েক বছর আগে মার্কিন প্রতিরক্ষা বিভাগ কিছু ভিডিও প্রকাশ করে। ভিডিওতে দেখা যায় আকাশে কিছু বস্তু অসম্ভব গতিতে চলাফেরা করছে, হঠাৎ থেমে যাচ্ছে, হঠাৎ দিক পরিবর্তন করছে। আমাদের আধুনিক যুদ্ধবিমানও এমনভাবে চলতে পারে না। সরকার এগুলোকে বলেছে আনআইডেন্টিফাইড এরিয়াল ফেনোমেনাল, মানে এগুলো চেনা যায়নি। তারা বলেনি এগুলো এলিয়েন, কিন্তু এটাও বলেনি যে এগুলো মানুষের তৈরি। তাহলে প্রশ্ন রয়ে যায়, যদি এগুলো আমাদের না হয় তাহলে কার? মঙ্গল গ্রহ একসময় পানিতে ভরা ছিল। নাসার রোভার সেখানে এমন কিছু রাসায়নিক চিহ্ন পেয়েছে যা প্রাচীন জীবনের সম্ভাবনার ইঙ্গিত দেয়। মানে হয়তো কোটি বছর আগে সেখানে কিছু ছিল, কিন্তু এখন একটা নিঃশব্দ মৃত পৃথিবী। আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর ভবিষ্যৎ কি এমন হতে পারে? বিজ্ঞানীদের একটি বিখ্যাত প্রশ্ন আছে, যদি এলিয়েন থাকে তারা কোথায়? মহাবিশ্বের বয়স 13.8 বিলিয়ন বছর। এত দীর্ঘ সময়ে যদি উন্নত সভ্যতা তৈরি হয়ে থাকে, তাহলে তারা আমাদের সাথে যোগাযোগ করেনি কেন? সম্ভবত তারা নিজেদের ধ্বংস করে ফেলেছে। তারা এত উন্নত যে আমাদের গুরুত্বই দেয় না, অথবা তারা নীরবে আমাদের পর্যবেক্ষণ করছে। শেষ সম্ভাবনাটি সবচেয়ে অস্বস্তিকর। সত্যটা হলো, আজ পর্যন্ত পৃথিবীতে এলিয়েনের সরাসরি উপস্থিতির কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। কোনো স্পেসশিপ নয়, কোনো ভিনগ্রহের দেহ নয়। কিন্তু মহাবিশ্ব এত বিশাল যে এলিয়েন নেই এটা নিশ্চিত করেও বলা কঠিন। তাহলে আপনি কি মনে করেন আমরা কি সত্যিই একা, নাকি রাতের আকাশের অন্ধকারের ওপারে কেউ আমাদের দেখছে? আজ রাতে যখন আকাশের দিকে তাকাবেন, একবার ভাববেন, এটা কি সত্যিই শুধু একটি তারা,